বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবার সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশনের কার্যক্রম। প্রথম ৩০ মিনিট সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকায় রোড তিনি জানান, মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ হাওড়া অঞ্চলের ৩ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের পক্ষ থেকে সব সহায়তা পাবেন। নির্দেশনা দিয়ে এসেছি যে সকল এই ৩টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে তারেক রহমান সংসদে বলেন, পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ায় বাজেটের উপর চাপ পড়বে না। একই ব্যক্তি সরকারের একাধিক সামাজিক সুরক্ষা সেবা পেলে একটি রেখে বাকিগুলো থেকে তারা বাদ পড়বে। প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি, আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। অনেকগুলো মানুষ আছে বা অনেকগুলো ব্যক্তি আছেন যাদের উপরে রিপিটেশন হচ্ছে, যে একই সুবিধা কয়েকটি সুবিধা একজন ব্যক্তিই পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। সরকার সবার জন্য নিরাপদ ও বৈষম্যহীন দেশ গড়তে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। অধিক সংখ্যক নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের জন্য বিপণন নেটওয়ার্ক শক্তিশালীকরণের পরিকল্পনাও সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সৌন্দর্য বর্ধন এবং শহরের উপর চাপ কমাতে গোটা দেশে সমান সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।